হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। দেখো চলে এসেছি, কি নিয়ে একটা রক নিয়ে চলে এসেছি। তো খুব একটা স্টকে নেই, তো যাই হোক গিয়ে একটা বড় মোটামুটি আর কি একটু সাইজের রকটা পেয়েছি, তো এটা নিয়ে আজকে করব আর কি। তো এরপরে কালার আমি ওই যে ফেভিক্রিলের কালার, অ্যাক্রিলিক কালার এগুলোই নেবো যতক্ষণ এগুলো শেষ হচ্ছে, তো এগুলো দিয়েই এখন করে নেবো। দেখো এই যে এখানে তো কালারগুলো এখানে নিয়ে নিয়েছি। তো একটা ইজি পেন্টিং একদম করে নেবো, ডেলি ইজি রাখি, তাও একটা ইজি টাইপেরই একটা পেন্টিং করছি আর কি। তো ওই যে হোয়াইট কালারটা আমি নেব, এখানেও একটু ডাইরেক্ট নিয়ে নিলাম। দেখো তো এই যে রকটা দেখো একদম সিম্পল। এতে ফার্স্টে আমি হোয়াইট কালারের সাথে একটু ব্লু কালার মিশিয়ে স্কাই ব্লু কালার করে নিয়ে তো এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো তো বলবো যে ওই যে সবসময় একই রকম পেন্টিং করতে বোরিং লাগে, তখন আবার একটু চেঞ্জ করি আর কি। আর তো একদম সিম্পল টাইপের পেন্টিং রাখছি, কুইক আর ইজি হয়ে যাবে। কিন্তু সুন্দর করে, বেশ সুন্দর করে কভার করতে হবে ব্যাপারগুলোকে, তাহলে ভালো লাগবে। আর কি করতে হবে না, এটা একটার পরে একটা চাপিয়ে দিলে হবে না, তো একটা লেয়ার মানে কোট দেওয়ার পরে যদি কিছু অ্যাপ্লাই করতে হয় ড্রাই হতে হবে, কিন্তু নাহলে খুব ভালো হবে না। তো এইখানটা যে করে নিলাম, এরপরে দেখাচ্ছি যে কি করব। তো এই যে হোয়াইট কালার একটু নিয়ে নিয়েছি, হোয়াইট এখানটা একটু এর সাথে ব্লুটা যেটা দিলাম না, ওর সাথে একটু আমি হোয়াইটের টাচ ওর দিয়ে নিচ্ছি একটু। দেখো এই যে এখানটা তো একটু রিফ্লেকশানও হচ্ছে লাইটের, আর আমি সবসময় না লাইট মানে ঠিক টাইমে করতে পারি না, তো আর যেখানে আলো আছে সেই জায়গাটায় তো করতে হবে, সেরকম করা হয় না আর কি, যেখানে পারি একটা করে নিই। তো এইখানে এরকমভাবে দেখো করলাম পেন্টিংটা। ওইখানটায় একটু স্কাই কালার দিয়েছি, তারপরে হোয়াইট কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম ইজি পেন্টিং থাকছে। তো এরকমভাবে করে নিয়েছি। এবারে নেক্সট কী করবো সেটা আর একটু দেখাচ্ছি। এখানে হোয়াইট কালার একটু নিয়েছিলাম অল্প করে, না একটু পিঙ্ক কালারও নিচ্ছি আর কি। তো দেখা যায় একটু পিঙ্কটাও আমি এখানটায় অ্যাপ্লাই করবো আর কি হচ্ছে। তো পেন্টিং মানে টপিকটা হয়তো একই থাকে মাঝে সাঝে, তো কিন্তু পেন্টিংগুলো ডেলি কিন্তু নিউ পেন্টিংয়ে দিই আর কি। তো এইরকমভাবে দেখো এইখানটায় একটু লেয়ারটা করে নিচ্ছি, তো এই দিকটাও আমি একটু ওই পিঙ্ক কালারটাও দিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে করে নেওয়ার পরে যেটা করব, একটু ইয়েলো কালারের টাচও আমি একটু রাখবো এখানটায়। একদম সিম্পল টাইপের পেন্টিং থাকছে। তো এইরকমভাবে করে নেওয়ার পরে এবার নেক্সট স্টেপ যেটা করব, একটু ডিপ কালার নিচ্ছি আর কি, ডিপ ব্লু কালার নিয়েছি, একটু ওইটা ডিপ করে আমি এখানটায় অ্যাপ্লাই করছি। এই যে এরকমভাবে করে নিলাম। এরপরে এই নিচের দিকটাতে না এই ব্রাশটাই আমি একটু হোয়াইটের সাথে লাইট করে একটু অ্যাপ্লাই করব। এর সাথে একটু গ্রিনও নেব আমি।
এখানে পিঙ্কটাও একটু নিয়ে নিলাম। তো দেখো ওপরের দিকে যে কালারগুলো ইউজ করেছি ওগুলো একটু একটু করে ইউজ করে নিতে হবে। তো ওয়াটার থাকলে একটু রিফ্লেকশানের ব্যাপার ট্যাপার থাকে। তো এই যে ব্লু কালারটাকে আমি ঠিক করে আর একটু নিচ্ছি, নিয়ে একটু এদিক ওদিক করে না অ্যাপ্লাই করছি। ব্লুটা দিয়েছিলাম আর একটু হোয়াইটের সাথে মিক্স করে আমি এখানটায় অ্যাপ্লাই করব। তো এরকমভাবে দেখো নিচের দিকে পোর্শনটাতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখানটা না আর একটু আমি এখানটা লাইট করে নিচ্ছি। বিকালে সানসেট সিস্কেপ যেগুলো হয় ওগুলোই করছি, একটু না ড্রাই হতে দিতে হবে, না হলে ভালো হবে না একদম। আমারটা যেমন ড্রাই হয়নি, আমি সেটার উপরেই চলে এসেছি করতে। তো এইখানটায় একটু আমি নিচের দিকটা ব্ল্যাক কালার নিয়েছি, তো আপনার ড্রাইয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে কালারগুলো। তো এইখানটায় আমি যে এখানটায় দেখো মানে ওই তো এইরকমভাবে আমি একটু এইখানটায় তো এখানে আমি ব্ল্যাক কালারটা ইউজ করলাম কিছুটা। তারপরে না এই যে টপিক্যাল সানসেট সিস্কেপে যেটা থাকে ওই যে তোমার পাম ট্রি থাকে না, ওটাই করব আমি আসলে। এইখানটা একটু ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি ভালো করে। তারপরে দেখো এই যে এখানটায় পাম্পটি করা তো একদম ইজি, তো ইজিয়েস্ট ওয়েতেই আমি করে নিচ্ছি। দেখো তো একদম ইজি পাম্পটি করা। তো সেইরকমভাবে দেখো এইখানটা দেখা যাচ্ছে কিনা একটু ড্রাই হয়নি, ড্রাই হলে আমি এবারে এইটাকে ঠিকঠাক করবো। ট্রিটাকে এখন করছি না বেশি কিছু। তো এখানে একটা ট্রি করে নিয়েছি, এর সাইডেও আর একটা করবো আমি। বললাম যে ডেলি ডেলি নিউ পেন্টিং থাকে, একদম ইজিয়েস্ট ওয়েতে কিন্তু দেখাচ্ছি। দেখো এই যে পাম্পটি একদম ইজি পাম্পটি করা। নিচের দিকটা একটু মোটা মোটা করে নিলাম। তো এরপরে বেশ কিছু পাম্পটি করে নিয়েছি দেখো। তো এইখানটায় করলাম একটা, দুটো করলাম, তো তার পাশে আর একটাও করে নেব ভাবছি, দেখা যাক। তো এই সাইডেও একটু না এইখানটায় আগে করে নিই আর একটা পাম্পটি ছোটো সাইজের। তো এই যে দেখো একদম ইজিয়েস্ট ওয়েতে সব পাম্পটিগুলো করে নিচ্ছে একদম। এটা একটু ছোটো সাইজের করলাম, তো দেখা যাক এগুলো ফাইনাল টাচের সময় ঠিক করে নেবো। একটু ড্রাই হতে হবে, তারপরে আমি ঠিক করছি। তো ফ্লাইং বার্ড থাকলে ভালো লাগবে, তো সেই জন্য কয়েকটা দেখো এখানটায় জুম করি আর একটু। এই যে ফ্লাইং বার্ড এখানে, তো এরকমভাবে ফ্লাইং বার্ড আমি করে নিচ্ছি। দেখলে তো কয়েকটা ফ্লাইং বার্ড মানে এখানটা করে নিচ্ছি। তো ভালো লাগবে সিস্কেপে, সানসেট সিস্কেপে ফ্লাইং বার্ড থাকলে। তো এবার নেক্সট স্টেপ কী করি চলো দেখি। তো মোটামুটি হয়ে এসছে। এবারে এখানে একটা দেখা যাক সেলবোট বা কিছু বোট টাইপের যদি করা যায়, এখানটা দেখছি।
একদম ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিংটা করি আর কি, দেখাই। তো দেখো এই যে একটাই সেল করলাম, তো এই যে এখানটায় একটা সেল বোর্ড করে নিয়েছি মোটামুটি। তো এটা মোটামুটি হয়ে গেছে বোর্ডটা, একটু মানে ফাইনাল টাচ এটাকে বোর্ডটাতে দিতে হবে, আর একটু রিফ্লেকশানও করে নিচ্ছি এখানটায়। তো এরকমভাবে করে নিলাম। দেখো এবারে না সানসেটের একটা সান করলে ভালো হবে, তবু দেখা যাক এইখানটায় একটা সানসেটের সান করা যায় কি না। তো এই যে এখানটা করে নিলাম, এটা এবারে এখানে ওই যে রিফ্লেকশানের ব্যাপারটা, তো এরকমভাবে দেখো একটা মোটামুটি সানসেট সিস্কেপ আমি করে ফেললাম একদম ইজিয়েস্ট ওয়েতে। শুধু এটাকে একটু ফাইনাল টাচ দিয়ে নিলে একটু ভালো লাগবে আর কি। তো এইরকমভাবে সেল বোর্ডটাও ঠিকঠাক করে নিলাম, এই যে এরকমভাবে। তো ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি, সি ওয়েবসগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো একটা সুন্দর মোটামুটি হয়ে গেল ইজিয়েস্ট ওয়েতে সানসেট সিস্কেপ। চলো সাজালে কেমন লাগে এবারে। তো আরেকটা জিনিস যেটা, এই যে পামটিগুলোকে একটু জুম করি, তো পামটিগুলোতে একটু ফাইনাল টাচ দিতে হবে কিন্তু। তো আমি একদম এইগুলোতে শুধু খালি ব্ল্যাক দিয়েছিলাম, তখন একটু ড্রাই হয়ে গেলে তো একটু এগুলোকে ঠিকঠাক করে নেওয়া যায় আর কি। তো এইরকমভাবে দেখো এই যে ট্রির পাম ট্রিগুলোকে একটু ফাইনাল টাচ দিচ্ছি আর কি, দেখা যাচ্ছে কি। তো এবারে না এই যে দিয়ে দিয়েছি লিপসগুলো একটু ঠিকঠাক করে। তো এবারে না শুধু একটু ওই যে রুদির বডিগুলোতে একটু ওই যে হোয়াইট কালার দিয়ে একটু ডিটেলিং করে নিচ্ছি।
দেখো একদম একটা সানসেট সিস্কেপ হয়ে গেল, কিন্তু